পিআর হলে একক কোনো দলের পক্ষে ব্যতিক্রমী অবস্থা ছাড়া সরকার গঠন করাটা প্রায় অসম্ভব হবে। আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গত প্রায় ২০ বছর ধরে আমরা সংখ্যানুপাতিক পদ্ধতিতে আমরা নির্বাচনের দাবিটা জানিয়ে আসছি। সংখ্যানুপাতিকের অনেক দেশে আছে, অনেক দেশে পরীক্ষার মধ্যে আছে। কোথাও একটা হয়তো যেখানে ২ হাউজ আছে, কোথাও একটা হাউজে প্রত্যক্ষ নির্বাচন, আরেকটা হাউজে সংখ্যানুপাতিক পদ্ধতি সেখানে চালু আছে। পৃথিবীর কোথাও অথবা স্থানীয় সরকারের ক্ষেত্রে পিআর আছে, অন্য জায়গাতে নেই। এক এক দেশের এক এক ধরনের অনুশীলনটা এখানে কাজ করছে। বাংলাদেশে আমি মনে করি আমরা পিআরটা সাম্প্রতিককালে বড় আলোচনার ভেতরে এসছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে আমাদের অধিকাংশ রাজনৈতিক দল সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের জন্য এখনো দলগুলো প্রস্তুত না। এমনকি ভোটারদের বিরাট অংশ তারা কিন্তু এখনো পর্যন্ত প্রার্থী দেখতে চায়, এখনো নির্দিষ্ট অঞ্চল দেখতে চায়, এখনো প্রত্যক্ষ অঞ্চল ভিত্তিক প্রত্যক্ষ নির্বাচন দেখতে চায়। জনমানুষকে এখনো পর্যন্ত আমরা একটা সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য রাজনৈতিকভাবে মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে যে তৈরি করা, আমার ধারণা সেই জায়গাটা আমরা এখনো অর্জন করতে পারিনি। যে জন্য আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে মনে করি এটা আমাদের পুরনো দাবি হলো, হয়তো এখনই আমরা অর্জনটা সবটা করতে পারবো না। ওই জন্য আমরা বলেছি পার্লামেন্টের নিম্ন কক্ষে আমরা প্রত্যক্ষ নির্বাচন করতে পারি, ৩০০ আসনকে ৪০০ হোক। আর আমরা বলেছি যে এটা উচ্চ কক্ষে, যেটা বলেছি আপার চেম্বার হবে। তো সেখানে আমরা বলেছি সারা দেশে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতিক হারে যেখানে আমরা উচ্চ কক্ষ, সেখানে সংসদ সদস্যরা সেখানে তারা আসতে পারেন। আমরা মনে করি এ ব্যাপারে একটা উদ্যোগ এখন নেওয়া যেতে পারে, কিন্তু সামগ্রিকভাবে একেবারে নিম্নকক্ষ সহ সমস্ত পর্যায়ে এখনই পিআর আমরা করতে পারবো। আমাদের জনসমাজ, ভোটাররা, সামগ্রিকভাবে দলগুলো এখন আমি মনে করি এটার জন্য পুরোপুরি প্রস্তুতি। রাজনৈতিক, সাংগঠনিক অথবা এমনকি মানসিক মনস্তাত্ত্বিকভাবে এখনও তারা কিন্তু তৈরি হতে পারেননি। হয়তো আমাদেরকে আরেকটু সময় লাগবে এটার জন্য। প্রথমত পিআর হলে একক কোনো দলের পক্ষে ব্যতিক্রমী অবস্থা ছাড়া সরকার গঠন করাটা প্রায় অসম্ভব হবে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। সংখ্যানুপাতিক পদ্ধতি হলে আপনাকে জোট বা মঞ্চগতভাবে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে গেলে, ধরুন এখন যদি ৩০০ ধরি, ১৫১টা আসন পেতে গেলে সেখানে সংখ্যানুপাতিক হারে সরকার গঠন করাটা প্রায় অসম্ভব হয়ে পড়তে পারে। সেক্ষেত্রে জোট সরকার অথবা যৌথ সরকার হবার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে অনেকের ধারণা যে সরকারের স্থিতিশীলতা স্থায়ী হবারও এখানে কিন্তু মানে হবে কিনা, কতদূর যাবে, এটা নিয়ে আশঙ্কা বা উদ্বেগ কিন্তু থাকে। তো এটাকে আমি মনে করি এখনো পুরোপুরি এরকম একটা অবস্থার জন্য আমরা তৈরি না। কারণ আমরা এটাকে পরীক্ষামূলকভাবে শুরু করতে পারি, হাউ ইট ফাংশনস, হাউ ইট অ্যাক্টস। এটা দেখার পরে হয়তো আমরা আরও কিছুদিন, ধরুন আপার হাউসে যদি এবার আমরা করতে পারি, তখন আমরা বুঝতে পারবো এটার ভালো মন্দ দিকগুলো, বাস্তবে চর্চা করতে যে এর সুবিধা অসুবিধার দিকগুলো কী কী আছে। এর একটা বড় সুবিধা হলো যে এর অনেক বহুমাত্রিকতার একটা সুযোগ হয়। এটা একটা, দুটো, তিনটে দলের মধ্যে কেন্দ্রীভূত না হয়ে একটা বহুত্ববাদী সমাজে, তখন সমাজের একটা অনেকগুলো দলের, অনেকগুলো চিন্তার একটা রিপ্রেজেন্টেশনের সুযোগটা থাকে সংখ্যানুপাতিক পদ্ধতিতে। এটাই হচ্ছে সবচেয়ে বড়। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সংখ্যানুপাতিকের ক্ষেত্রে, আপনি ধরেন এক ভোটের জন্য যদি আপনি হেরে যান, এমনকি মানে আপনি বিশাল ভোট পাবার পরও সংসদে কোনো আসন আপনার নাও থাকতে পারে, নিম্নকক্ষ নাও থাকতে, উচ্চকক্ষ নাও থাকতে পারে। আর সংখ্যানুপাতিক পদ্ধতির সুবিধা হলো কোনো একটা আসনে হয়তো আপনি জেতার মতন আপনি ভোটটা পেলেন না, কিন্তু সারা দেশে প্রাপ্ত ভোটের, ধরুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আগামী নির্বাচনে যদি ২০, ২৫, ৩০ লক্ষ ভোট পায়, কোনো আসনে এককভাবে যদি আমি জয়লাভ করতে নাও পারি, দেখা যাবে যে আমার এই ২০-২৫ লক্ষ ভোট হয়তো আমার উচ্চকক্ষে হয়তো ২৫ লক্ষ ভোট পেলে হয়তো আমার ৫টা, ৬টা, ৭টা হয়তো বা আমার সেখানে সিটের অংশীদারিত্ব তখন তো নিশ্চিত হয়। তার অর্থটা হলো প্রত্যেকটা পিআর সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিটা ভোটের আলাদা করে মূল্য আছে। প্রতিটা ভোটকে কাউন্ট করার প্রশ্ন, ভোটের যে মর্যাদা, যে সম্মান, প্রতিটা ভোট তখন কাউন্টেড, প্রতিটা ভোটে তখন আলাদা তাৎপর্য, আলাদা মূল্য থাকে। এবং আখেরে
দুনিয়াকে বা পৃথিবীকে ওইরকম জায়গায় আখেরে হয়তো আসতে হবে, বাংলাদেশও পর্যায়ক্রমে হয়তো ওখানে আসতে হবে, হয়তো আমাদেরকে আরো কিছুটা সময় আমাদের লাগবে।